সর্বোচ্চ নেতার মৃত্যু ও টানা 2 সপ্তাহ ধরে চলা বোমা হামলার পরও টিকে আছে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা। অন্যদিকে ব্যয়বহুল হয়ে ওঠা যুদ্ধ দ্রুত শেষ করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে এই যুদ্ধের ফলাফল কি তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইসরায়েলের জয় পরাজয় নির্ভর করছে ইরানের হাতে থাকা 440 কেজি ইউরেনিয়ামের উপর। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইসরায়েলের নিরাপত্তা সূত্র জানাচ্ছে, ইরানে হামলার সময় মার্কিন জোট ভেবেছিল ইরানিরা রাস্তায় নেমে বিদ্রোহ শুরু করে খামেনির পতন ঘটাবে, কিন্তু তা হয়নি। এর পেছনে শক্ত গোয়েন্দা তথ্যও ছিল না তাদের কাছে। ফলে অভিযানের সফলতা এখন নির্ভর করছে 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যতের ওপর। JBS হোল্ডিংস লিমিটেড। ইসরায়েলের গোয়েন্দা সূত্রগুলো বলছে, গত বছর এই পরিমাণ ইউরেনিয়াম একটি পাহাড়ের নিচে সংরক্ষণ করেছে ইরান, যা থেকে 10টির বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির উপাদান পাওয়া যেতে পারে। এটি যদি ইরানের ভেতরেই থাকে তাহলে দেশটি দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারে। মূলত এই যুদ্ধ শুরুই হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা নিয়ে। এখন এই পরিমাণ ইউরেনিয়াম যদি সত্যিই থাকে ইরানের কাছে, তবে তা হবে মার্কিন জোটের জন্য সবচেয়ে অস্বস্তির বিষয়। ফলে ইসরায়েলের সামনে এখন দুটি পথ: ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়া অথবা এমন সরকার নিশ্চিত করা যারা এগুলোর নিরাপদ সংরক্ষণ করবে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড ইরানের সম্ভাব্য পারমাণবিক হুমকির মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে, কারণ তিনি বড় অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পদ ব্যয় করে কর্মসূচি গড়লেও চূড়ান্ত অস্ত্র তৈরির নির্দেশ দেননি। বিপরীতে খামেনির ছেলে মোজতবা খামেনির মনোভাব এখনো স্পষ্ট নয়। ফলে মোজতবা যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।